হাত হারিয়েও হেরে যাননি তিনি, বরং এক হাত দিয়েই কঠোর পরিশ্রম করে লড়ে যাচ্ছেন জীবন যুদ্ধে হার না মানা এক সংগ্রামী মানুষ ফরহাদ হোসেন। জীবিকার জন্য এক হাতই তার একমাত্র সম্বল। এই এক হাতের উপরেই নির্ভর করছে তার পরিবারের সংসার। নেই নিজের প্রতি কোনো অভিযোগ, শুধু আছে অদম্য ইচ্ছাশক্তি আর লড়ে যাওয়ার একরাশ আত্মবিশ্বাস। আসলে বর্তমানে যে পরিস্থিতি একটু কঠিন হয়ে যায়, কারণ গাড়ির সংখ্যা অতিরিক্ত বেশি। মানে আমার গাড়িতে আবার ভাড়া একটু কম হয়, আমার দেখে অনেকে উঠতে চায় না। সব কিছু মিলায়ে একটু কঠিন আছে, আমার জীবনটা কষ্টের ভিতরে যায়। জীবনটা বেশ সুখে এবং সমৃদ্ধিতে কাটছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে এক আতঙ্কিত কালো ছায়া। সেই অন্ধকার ছায়াই তার এক হাত কেড়ে নিয়েছে। ফরহাদ হোসেন মুন্সিগঞ্জের একটি স্টিল কোম্পানিতে কাজ করতেন। সেখান থেকে যা উপার্জন হতো সেটাই চলতো তার সংসার। কিন্তু 2021 সালের এক মর্মান্তিক দিনে ঘটে সেই দুর্ঘটনা। কাজ করতে করতে হঠাৎ তার হাতটি কেটে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলেও হাতটি রক্ষা করা সম্ভব হয়নি। না, আমার বাবা নেই। বাবা মারা গেছে আমার অ্যাক্সিডেন্টের 20 দিন আগে। বাবা মারা যাওয়ার শোকটা ছিল, তারপরেই অ্যাক্সিডেন্ট। মালিকপক্ষ প্রথমে আশ্বাস দিলেও পরবর্তীতে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। দিশাহারা ফরহাদ সেই এক হাত নিয়েই ফিরে আসে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে। যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথার উপর। কেউ কেউ ভাবতে শুরু করে হয়তো এখানেই শেষ তার জীবন। এক হাত দিয়ে কি করা সম্ভব, এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। আসলে ফরহাদ ভাই আছে আমাদের গ্রামের একজন বড় ভাই। আসলে অনেক আগে থেকে দেখতেছি, কিন্তু অনেক আগে তিনি সুস্থ ছিলেন, তার 2 হাতে ছিল। কিন্তু পরবর্তীতে শুনছি তিনি ঢাকাতে একটা চাকরি করা অবস্থায় তার মেশিনে তার হাতটা কেটে যায়। কিন্তু তারপরে আমরা ভাবলাম যে আসলে উনি কী করে তার জীবনটা চালাবে, কারণ ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রী আছে, মা আছে। তবে ফরহাদের মধ্যে লোকানো অদম্য শক্তি তাকে থামাতে দেয়নি। সে ঠিক করল, আমি এক হাত দিয়েই কিছু করব। জীবনে বেঁচে থাকতে হলেই কর্মের কোনো বিকল্প নেই। প্রথমে শুরু হয় মাঠের কাজ, তারপর রাজমিস্ত্রি কাজ, সবই এক হাত দিয়ে সম্পন্ন করলেন। কিন্তু জীবনের স্থায়ী সমাধান খুঁজতে গিয়ে তিনি ধার করে একটি ছোট্ট ইজি বাইক কিনলেন। এটি হয়ে যায় তার নতুন জীবনের যাত্রার হাতিয়ার। পেটের দায়, এখন জীবন তো চালানোর জন্যে আমার উপরে আমার ফ্যামিলি আছে, বউ আছে, মা আছে। তাদের ভরণ পোষণ, ওষুধপত্র, নিজের খরচ সব কিছু চালানোর জন্য তো কিছু না কিছু করা লাগবে। সেখান থেকেই এর আগে কয়েকটা কাজ ট্রাই করছি, ওগুলাতে আসলে অতটা সফল হয়নি। শেষ পর্যন্ত এটাতে একটা সাহস আসলো, কয়েকজনের দেখছি যে এইভাবে গাড়ি চালাইতে, তখন নিজের কাছে একটা সাহস বলো, ওরা যদি পারে আমি কেন পারবো না।